আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, ইমাম হুসাইন 680 খ্রিস্টাব্দে 61 হিজরি ইমাম হুসাইন 71 জন মতান্তরে 72 জন সৈনিক ও নবীজির আওলাদ নিয়ে কুফায় অবস্থান করলেন। কুফায় অবস্থান করার পরে ইমাম হুসাইনের কারবালার প্রান্তরে যখন চলে গেলেন, কারবালার প্রান্তরে চলে যাওয়ার পরে ইমাম হুসাইনের বাহনের পা বেঁধে গেল বালুময় এলাকার ভিতরে। এইবার ইমাম হুসাইনের ভবিষ্যৎবাণী নানা জানেন, ভবিষ্যৎবাণী মনে পড়ে গেল। বললেন, আমার নানা জান বলেছেন যেইখানে তোমার ঘোড়ার পা বেঁধে যাবে ওইখানে তোমার কারবালার জমিন হয়ে যাবে, ওইখানে তুমি শাহাদাত বরণ করবে, ওইখানে তুমি কুরবানি হবে। তাবুক খাটালেন, তাবুক খাটাবার পরে এইবার ইমাম হুসাইন বললেন, গাছ থেকে কাঠ নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো। গাছের মধ্য থেকে রক্ত বের হচ্ছে, কাঠ আর কাটতে পারলেন না। যেই খাবার দাবার নিয়ে গিয়েছিলেন, পানি নিয়ে গিয়েছিলেন, ওই পানিগুলো শেষ হয়ে গেছে, খাবার দাবার শেষ হয়ে গেছে। এইবার ইমাম হুসাইন 72 জন সৈনিক নিয়ে কারবালার প্রান্তরে ফোরাতে নদীর কিনারে যখন রইলেন, চতুর্দিক থেকে ইয়াজিদি বাহিনীর সৈনিকেরা ঘেরাও দিয়ে রইলেন, কোথাও যেতে দিলেন না। এইবার ইমাম হুসাইন বলে, ও ইয়াজিদি বাহিনী, আমাদেরকে মদিনায় যেতে দাও, আর মদিনায় যদি না যেতে দাও অন্য রাষ্ট্রের বর্ডার খুলে দাও। কিন্তু কারবালার ইয়াজিদি বাহিনীরা ইমাম হুসাইনদের দলের সাথে কোনো কথা বললেন না, বললেন কোনো সুযোগ নাই। ইমাম হুসাইনকে বললেন, আমাদের উপর অর্ডার এজিদে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে ইজ্জত, 9 মুহররম শহর বানু স্বপ্নে দেখলেন গভীর রজনীতে কারবালার জমিন কে যেন আউলাকে সে পাগল বেশে ঝাড়ু দিছে। আর ওই স্বপ্নের কথাগুলো সকাল বেলা ফজরের নামাজ আদায় করার পরে ইমাম হুসাইনের কাছে বলে, প্রাণের স্বামী, গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের আগ মুহূর্তে আমি স্বপ্নে দেখেছি কারবালার জমিন আউলাকে সে পাগল বেশে সুন্দরী রূপসী জওহরী নওহরী কওহারী এক মহিলা এসে ঝাড়ু দিতেছে। আমি বললাম, মাগো আপনার পরিচয় বলেন। বলেন, আমার পরিচয় হলো আমি হলাম জান্নাতি মহিলাদের যুবতীদের সরদারিনী, তোমার প্রাণের স্বামীর মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আগামী কালকে তোমার প্রাণের স্বামী, তোমার কলিজার টুকরা এই জমিনে শহীদ হবেন, কুরবানি হবেন। আমার সন্তান কষ্ট পাবে, এই জন্য আমি কারবালার জমিন আজকে পরিষ্কার করতেছি।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 10ই মুহররম সকালবেলা ফজরের নামাজ খানা ইমাম হুসাইন তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে আদায় করলেন। আদায় করার পরে একে একে সবাই যুদ্ধের প্রস্তুতি নিতেছেন। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরে ইমাম হুসাইন তিনিও যুদ্ধের পোশাক পরলেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এরপরে তার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত যত উপটুকুন রয়েছে সব উপটুকুন পোশাকগুলো পরে এইবার যুদ্ধের ময়দানে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এইবার ইমাম হুসাইন তার কাছে সে বলতেছে, শহর বানু, প্রাণের স্বামী গো আমার, আমার শিশুর সন্তান আলী আসগর পানির পিপাসায় মুখ শুকিয়ে গেছে, আমার বুকে দুধ শুকিয়ে গেছে। ও প্রাণের স্বামী আমার, আপনি একটু পানি আনার জন্যে কারবালার জমিনে যে ফোরাত নদীর কিনারে যে পানি নিয়ে আসেন, ওদেরকে যদি বলেন আপনি পানি দাও, আমার শিশু আলী আসগর পানির পিপাসায় ছটফট ছটফট করতেছে, ওদের মায়া হবে, দয়া হবে, ওরা পানি দিবে। এইবার ইমাম হুসাইন বলে, ওদের মায়া নাই, দয়া নাই, ওরা হচ্ছে মুনাফিক, এজিদি বাহিনী, ওরা কখনোই আমার আলী আসগরকে পানি দিবে না। এইবার ইমাম হুসাইন প্রাণের স্ত্রীর কথা অনুযায়ী অনুরোধ করার পরে আলী আসগরকে নিয়ে ইমাম হুসাইন কারবালার জমিন দিয়ে ফোরাত নদীর কিনারে যখন যাচ্ছে, এইবার বলতেছে, ওয়াজিদি বাহিনীরা আমার সন্তানকে একটু পানি দাও। এই সন্তান ছটফট ছটফট করতেছে। হঠাৎ ইমাম হুসাইনকে বলে, না না, পানি দিব না। আমার আম্মা জান্না কলিজার টুকরা যুবক ভাইরা শহর বানু বলে, শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। বলেন, শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয়, শহর বানু রে, ওদের ভিতর মায়া নেই রে, পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডেকে বলে, আলী আসগর 6 মাসের ছেলে, ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান, আসগর মরে পানির পিপাসায়। এইবার ইমাম হুসাইন স্ত্রীর কথা অনুযায়ী যখন এজিদি বাহিনীর কাছে গেলেন, যাওয়ার পরে বলেন, আমার দুধের সন্তান পানির পিপাসায় ছটফট ছটফট করতেছে, আমাকে একটু ফোরাত নদীর পানি আনার জন্য সুযোগ দাও। ইমাম হোসেন কয়, এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়, আমরা নানা হারাওলাদেরা পানির পিপাসার দ্বারা ছটফটে ছটফটে করে কলিজা। এক দোষবাসিয়া কয়, তোমার ছেলের চেহারা নবীজি চেহারা মনে হয়, একটু হাসাইতেছে
চেষ্টা করো, সাদ জেগেছে আমার বড়, হাসি দেখো ওরি চেহারায়। ইমাম হোসেন চেষ্টা করে, ছেলের মুখে পানি নাই রে। ইমাম হোসেন চেষ্টা করে, ছেলের মুখে হাসি নাই রে। পানির জন্যে মুখ শুকিয়ে যায়, পানির জন্যে মুখ ফাটিয়ে যায়। সামান্য একটু হা করিল, অমনি করে তীর মারিল, তীর বিধিল হওয়াল, তীর বিধিল আজগরের গলায়, তীর বাঁধিল আজগরের গলায়। সামান্য একটু নাড়া দিয়ে গেল আজগর শহীদ হইয়া, কিমাই গিয়ে ইমাম হোসেন কয়, ইমাম কয় শহর বানুরে ওদের ভিতর মায়া নেই রে। ইমাম কয় শহর বানুরে আজগর পানি খাবে না রে, আমাদেরকে ছেড়ে চলে যায়। এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়। পানি সৃষ্টি নানা রুসিলায়, বলেন না সুবহানাল্লাহ। কর করল কারবালাতে, কর করল কারবালাতে এমন শয়তানি, মুখে দাড়ি মাথায় টুপি গায়ে জুবখানি। মুনাফিকের মুখে দাড়ি মাথায় টুপি গায়ে জুবখানি। কারা করল কারবালাতে, গলা শুকায় জিহ্বা শুকায়, শুকায় ঠোঁটকানি। আজগরের গলা শুকায় জিহ্বা শুকায়, শুকায় ঠোঁটখানি। কান্নার আওয়াজ মুখরিত কারবালার ময়দান খানি। কর করল কারবালাতে, জোরে কারা করল কারবালাতে এমন শয়তানি, মুখে দাড়ি মাথায় টুপি গায়ে জুবখানি। ঠিক কিনা? আমার আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইরা, এইবার ইমাম হুসাইন শহর বানুর কাছে বলে, শহর বানুরে আলী আজগর পানি খাবে না রে। আলী আজগর শহীদ হয়ে গেছে। এইবার এক এক করে নবীর আওলাদ এজিদি বাহিনীদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যাচ্ছে।